আমাদের এবারের আয়োজনে থাকছে অজানা তথ্য সেগমেন্টটি। আমাদের মাঝে মাঝেই মনে হয় আমরা অনেক কিছু জানি, আবার মাঝে মাঝে মনে হয় অনেক কিছু যেন জানি না। আমাদের এই জানার যেমন শেষ নেই, তেমনি জানার আগ্রহেরও তো শেষ নেই। আমরা জানি বা কতটুকু, তবে আমরা আপনার শেখা বা জানার ক্ষেত্রে একটু সহযোগিতা তো করতেই পারি, তাই না? আমাদের জানা ও অজানা নানান তথ্য নিয়েই আজকের বিশেষ আয়োজন অজানা তথ্য। আইফেল টাওয়ার প্যারিসের এক অবিচ্ছেদ্য প্রতীক। শুধু তার স্থাপত্য শৈলীর জন্যই বিখ্যাত নয়, বরং এর কিছু অদ্ভুত বৈশিষ্ট্যও রয়েছে। গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এই লোহার কাঠামোটির উচ্চতা কিছুটা বৃদ্ধি পায়। বিষয়টি আশ্চর্যজনক শোনালেও তাপমাত্রার পরিবর্তনে ধাতুর প্রসারণের একটি স্বাভাবিক নিয়ম এটি। সালে নির্মিত এই টাওয়ারটি মূলত লোহার তৈরি। লোহা তাপ পেলে প্রসারিত হয় এবং ঠান্ডা হলে সংকুচিত হয়। গ্রীষ্মকালে যখন সূর্যের প্রখর তাপ আইফেল টাওয়ারের লোহার কাঠামোয় পড়ে, তখন লোহার অণুগুলো আরো বেশি গতিশক্তি লাভ করে এবং একে অপরের থেকে দূরে সরে যেতে শুরু করে। এই কারণে টাওয়ারের প্রতিটি লোহার অংশ সামান্য পরিমাণে হলেও প্রসারিত হয়। যেহেতু টাওয়ারে অসংখ্য লোহার স্তম্ভ ও বিম রয়েছে, তাই প্রতিটি অংশের ক্ষুদ্র প্রসারণ সম্মিলিতভাবে টাওয়ারের সামগ্রিক উচ্চতাকে কয়েক সেন্টিমিটার পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। বিজ্ঞানীরা অনুমান করেন গ্রীষ্মের উষ্ণতম দিনে আইফেল টাওয়ারে উচ্চতা প্রায় 15 সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে এই বৃদ্ধি খুব ধীরে ধীরে এবং সামান্য পরিমাণে হয় বলে খালি চোখে তা সহজে ধরা পড়ে না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আবার শীতকালে যখন তাপমাত্রা কমে যায়, তখন লোহার কাঠামো সংকুচিত হয় এবং টাওয়ারটি তার স্বাভাবিক উচ্চতায় ফিরে আসে। এই প্রসারণ এবং সংকোচন শুধুমাত্র আইফেল টাওয়ারের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, বরং লোহা বা ইস্পাতের তৈরি যে কোনো বড় কাঠামোর ক্ষেত্রেই এটি ঘটে থাকে। প্রকৌশলীরা এই বিষয়টি মাথায় রেখেই নকশা তৈরি করেন, যাতে তাপমাত্রার পরিবর্তনে কাঠামোর উপর অতিরিক্ত চাপ না পড়ে এবং তা ভেঙে না যায়। আইফেল টাওয়ারের এই গ্রীষ্মকালীন উচ্চতা বৃদ্ধি প্রকৃতির এক মজার উদাহরণ। এটি আমাদের দেখায় যে কিভাবে পরিবেশের সামান্য পরিবর্তনও বিশাল আকারের বস্তুর উপরও প্রভাব ফেলতে পারে। একই সাথে এটি প্রকৌশলীদের দক্ষতা ও দূরদর্শিতার প্রমাণ দেয়, যারা প্রকৃতির এই নিয়মকে কাজে লাগিয়ে দীর্ঘস্থায়ী এবং নিরাপদ কাঠামো নির্মাণ করে থাকেন।